এনার্জি নাট নষ্ট হলে কীভাবে মেরামত করতে হবে তা আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম। মানে এই ভিডিওটা দেখলে আপনারা ফুল মতে এনার্জি লাইট মেরামত করতে পারবেন। আমরা তো আছে একটা নষ্ট এনার্জি লাইট, আমি সিরিজ বুটে লাগাইলাম, দেখেন এটা চলে না। এনার্জি লাইট মূলত দুইটা নষ্ট না, এক হইলে ফিলামেন্টটা নষ্ট, না হয় সার্কিটটা নষ্ট। এখন কোনটা নষ্ট এটা কোনটা কীভাবে বুঝবেন? প্রথমে একটা টেস্টার নেবেন, টেস্টার নিয়ে এনার্জি লাইটটাকে খুললাম, খোলার পরে আমার কি ফিলামেন্টটা ভালো নাকি সার্কিটটা ভালো আমি কীভাবে টেস্ট করব? আপনার এভোমিটার যদি থাকে, এভোমিটারের এক্স 100 রাখবেন, রাখলে দেখেন এভোমিটারের কাঁটাটা ফুল রিডিং নিচ্ছে। আমি এনার্জি সার্কিটটা ধরলাম, ফিলামেন্টের দুইটা টার্মিনালে দেখেন ফুল রিডিং নিচ্ছে, তার মানে এই পাঁচটা ভালো। একটা এনার্জি লাইটের দুইটা সাইড থাকে, দুইটা সাইডে এক সাইডে দুইটা করে টার্মিনাল আর অপর সাইডে দুইটা করে টার্মিনাল, মোট সাইডে টার্মিনাল। এরপরে অপর পজিটিভে ধরলাম, দেখেন কোনো রিডিং নাই, তার মানে এই ফিলামেন্টটা খারাপ আর আপনার এই সার্কিটটা ভালো। আবার আপনি সিরিজ বোর্ড যদি থাকে, আপনি সিরিজ বোর্ডে টেস্ট করে নিতে পারেন। সিরিজ বোর্ডে আপনি সিরিজ কালেকশনে দিলেন, দিয়ে সেটা আপনি ট্রাই করলেন, প্রথম পজিটিভে জ্বলছে, অপর পজিটিভে জ্বলে নাই, তার মানে ফিলামেন্টটা খারাপ। আমি এটাকে খুলে আলাদা করে নিই। ফিলামেন্টটা খুলতে গেলে আপনারা অথবা টুইজার অথবা নিয়ন টেস্টার দিয়ে খুলতে পারেন। আমি এটাকে নোজ প্লাস দিয়ে খুলতেছি, আবার পজিটিভ খুলে ফেললাম, বাকিটা দেখেন আমি সুন্দরভাবে খুলে নিলাম। খুলে নিয়ে আমি কাটিং প্লাস দিয়ে এখান থেকে সার্কিটটা আলাদা করে নিলাম। সার্কিটটা ভালো, ফিলামেন্টে খারাপ। দেখেন আমি সিরিজ কালেকশনে দিতেছি, যদি সার্কিটটা ভালো থাকে তাহলে আপনার সিরিজ লাইটটা জ্বলবে। দেখেন ফিলামেন্টটা ভালো, এক সাইড অপর পজিটিভ দিতেছি, দেখেন সুবিধা করে না, তার মানে ফিলামেন্টটা খারাপ। আবার ফিলামেন্টটা আপনি টেস্ট করতে পারেন এভোমিটার দিয়ে, দেখেন এক পজিটিভে করছে, অপর পজিটিভে করে নাই, এনার দুইটা টার্মিনাল, এক পজিটিভে করছে, অপর দুই টার্মিনালে ধরলাম করে নাই, তার মানে এটা নষ্ট। আপনি এটাকে আবার অন্যভাবে টেস্ট করতে পারেন, আপনার সার্কিটটা কতটুকু ভালো। আপনাদেরকে সার্কিট টেস্ট করার জন্য এবং ফিলামেন্ট টেস্ট করার জন্য ফিলামেন্টটা কতটুকু ভালো, মনে করেন আপনি একটা এনার্জি লাইট করলেন, দেখা গেল ফিলামেন্টটা ভালো সার্কিটটা খারাপ, সার্কিটটা ভালো ফিলামেন্টটা খারাপ, ফিলামেন্ট এবং সার্কিট কতটুকু ভালো এবং কতটুকু খারাপ টেস্ট করার জন্য দুইটা আপনাকে একটা ভালো ফিলামেন্ট নেবেন আর একটা ভালো সার্কিট নেবেন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই দেখেন এটা হলো আমার ভালো একটা ফিলামেন্ট এনার্জি, খুলে দেখাই। এটার সাইডটা টার্মিনাল থেকে আমি সাইডটা তার বাইর করে নিয়েছি, সাইডটা তার এক এক প্রান্ত থেকে দুইটা টার্মিনাল থেকে দুইটা লাল বাইর করলাম, অপর আর প্রান্ত টার্মিনাল থেকে দুইটা নীল এবং দুইটা কালো বাইর করলাম আর কি। আপনাদেরকে দেখেন, ধরেন একটা এনার্জির ফিলামেন্ট এখানে আছে দুইটা টার্মিনাল, এখানে আছে দুইটা টার্মিনাল, আপনি এখানে দুইটা টার্মিনাল দুইটা তার কালো লাগাই নেবেন, আর এখানে দুইটা টার্মিনাল দুইটা লাল তার লাগিয়ে নেবেন, নিয়ে দুইটা ক্লিপ মারিয়ে দেবেন, অপর পজিটিভে দুইটা কালো ক্লিপ মারিয়ে দেবেন, দিয়ে সেটা মেরে দেবেন। দেখেন আমার মাঝে আমি ক্লিপ মেরে নিছি, এক সাইডে লাল এক সাইডে কালো। আমি কী করবো, এখন যে সার্কিটটা করলাম এটা ভালো মনে করছি, এখন আমি সার্কিটটা আমি টেস্ট করবো এটা কতটুকু আমার
ফিলামেন্টে আলো দিবে, উজ্জ্বল করবে। অনেক সময় আছে সার্কিট ভালো দেখালো, আলো তেমন ভালো দেয় না। সার্কিটের এক টার্মিনালে আমি একটি লাল লাগাইলাম, অপর টার্মিনালে একটি লাল লাগাইলাম, আবার সার্কিটের অপর পজিটিভ একটি কালো লাগাই দিলাম ক্লিপ, অপর টার্মিনালে আমি কালো লাগাই দিলাম। দেখেন এই টার্মিনালের দুইটি লাল আছে, দুইটা এসি লাল, দুইটা এসির মাঝে আমি এসি কোড সিরিজ লাইন দিয়ে টেস্ট করব। দেখতে পাচ্ছেন? দেখা যায়। দেখেন এনার্জি লাইটটা জ্বলছে, এটা ফুল আলো দিছে। তার মানে এটা পুরাটা ভালো। আপনি আগে একটা দেখালাম শুধু এনার্জি যে সার্কিটটা আইসিটা কতটুকু ভালো, একটা ভালো এনার্জির ফিলামেন্ট লইয়া আপনারা এইভাবে টেস্ট করে নেবেন। তারপরে আপনাকে আর কে করতে হবে যে আমার এনার্জি ফিলামেন্টটা কতটুকু ভালো, এইটা দেখার লাগি আমি একটা লাইট করলাম, ধরেন এটাই করলাম, খুলে এসে আমি সার্কিটটা পেলাম খারাপ, মানে আইসিটা খারাপ কিন্তু ফিলামেন্টটা ভালো। এখন আমার ফিলামেন্টটা কতটুকু ভালো দেখার জন্য আপনাকে কি করতে হবে, কতটুকু আলো দেয় করার জন্য আপনাকে একটা ভালো একটা সার্কিট লইতে হবে। দেখেন এমন একটা ভালো একটা সার্কিট, এই সার্কিটের টার্মিনাল আছে 4টে, এখানে 1 2 তৃতীয় টার্মিনাল, চতুর্থ টার্মিনাল। এই টার্মিনালও দুইটা লাল তার লাগিয়ে নেবেন, আর এখানে দুইটা টার্মিনাল আছে, এখানে 1 2, এটা হচ্ছে দুইটা কালো তার লাগিয়ে নেবেন, নিয়ে এখানে দুইটা কালো ক্লিপ লাগিয়ে দিবেন, এখানে দুইটা তারের মাথা লাল ক্লিপ লাগিয়ে দিবেন। দেখেন আমি এটাকে আগে থেকে রেডি করে রাখেছি। এনার্জি লাইট ঠিক করতে হবে, এই দেখেন দুটাকে আমি লাল ক্লিপ করে নিছি, আর এখানে দুইটা কালো ক্লিপ করে নিছি। আমি কালো করে নিয়ে আসে আমি একটা এনার্জি ফিলামেন্টটা আমি দেখব কতটুকু ভালো। দেখেন আমি একটা পাইছি এনার্জি লাইট খুলে, এটা ফিলামেন্টটা ভালো 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 আপনারা দেখছেন। এভোমিটার দিয়ে টেস্ট করে দাও, সিরিজ লাইনও টেস্ট করে দাও, দুইভাবে টেস্ট করে দাও। আমি সিরিজ লাইনে টেস্ট করলাম ভালো, দুটো সাইড ভালো। দেখেন আবার দেখাতেছি এভোমিটার দিয়ে, দেখেন এভোমিটার দিয়ে করছি, কালেকশন ভালো দেখাতেছে, দেখছেন ভালো দেখেছি। আপনারা দেখেন আমি এটা কীভাবে করি। ধরেন এটার 4টে টার্মিনাল, এই পজিটিভের 4টে টার্মিনালও এখানে আমি একটা কালো লাগাই দিলাম, এক টার্মিনাল, অপর টার্মিনালও দ্বিতীয় টার্মিনালও কালো, তারপরে এই পাশে দুইটা টার্মিনাল, এটার দিকে যদি 1 2, তারপরে 3 4, আমি তৃতীয় টার্মিনালে লাল, যে কোনো একটা লাল, দুইটি আছে, অপর টার্মিনালে লাল লাগাইলাম, লাগাইতে আমি রেখে দিলাম। এখানে রেখে আমি এই সার্কিটটার মাঝে সিরিজ কালেকশন দিব। দেখেন আমি সিরিজ কালেকশন দিই, হ্যাঁ চলছে, তার মানে এনার্জি টিউবটা ভালো, ফিলামেন্টটা। আপনারা এটা করতে পারেন, একটার যদি আপনার ভালো ফিলামেন্ট থাকে, একটা এনার্জি লিকুইড ভালো একটা ফিলামেন্ট পেলাম, অপর একটা এনার্জি গুলো আমি ভালো সার্কিট পেলাম, দুইটাকে একত্রে করে বসে দিলাম, বসার সাথে দেখা গেছে অনেক সময় লাগে না, তখন আপনারা ট্যাপ নেবেন, ট্যাপ লইয়া করে নেবেন। আচ্ছা আমি দেখাই আপনাকে, আমি এটাকে পাইলাম, এই সার্কিটটা দিয়ে আমি একটা এনার্জি ফিলামেন্ট লাগাবো, আমি এটাকে মাঝে একটা নতুন ফিলামেন্ট লাগাবো। আপনারা বাজারের মাঝে এনার্জি ফিলামেন্ট কিনতে পাওয়া যায়, দেখেন বাজার থেকে নিয়ে আসছি,
ফিলামেন্ট এটা নতুন, এর সাথে আবার একটা গুঁড়া দিয়ে দেয়। দেখিনি বাজাতে যেটা নিয়ে আসি দেখি ভালো না খারাপ, চিজ দিয়ে টেস্ট করাটা ভালো, কারণ এই বমিটা সবার নাও থাকতে পারে। চিজ লাইন তো সবার ওই একটা করে দরকার যারা কাজ করবেন। আপনি এই সার্কিটটা বসে দিবেন, বসে এখানে আছে দুইটা টার্মিনাল, এখানে আছে দুইটা টার্মিনাল। দেখেন আমি এটাকে লাগাই নিই, এই পাশের টার্মিনালটাকে আমি ভালোভাবে ফেঁসে নিলাম। আপনারা যেভাবে পারেন ফেঁসে নেন, ফেঁসে নিলাম। তারপর অপর পাশে আমি ফেঁসে নিলাম। তারপরে এই পাশে আমি দেখেন সুন্দরভাবে আমি ফেঁসে নিয়ে নিছি। মানে আমি টেস্ট করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন আমি এটার সাথে এই সিলাইন দুইটা সাথে দুইটা টার্মিনালের সাথে আমি ফেঁসে কষ্টে মেরে দিই। অপরটার সাথে অপরটা মেরে আপনারা ট্যাপ মারি নেবেন, না হয় দুইটা কেন নেগেটিভ পজিটিভ একত্র হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। দেখতে পাচ্ছেন ট্যাপ এখানে এক পাশে দেখেন সুন্দরভাবে আমি ট্যাপ ফিটিং করে নিলাম। তারপর এটার ভিতরে গ্যাসের এটাকে আমি ফিটিং করে নিই। ছিল পুরাতন লাইট, এখন হয়ে গেল নতুন। এখন আমি এটা লাগাই নিই। দেখেন ঠিক আছে, চলে গেছে। তার মানে আপনারা এনার্জির যে ফিলামেন্ট এটা আপনার বাজারে কিনতে পাওয়া যায়, এটার দাম নিচে 40 টাকা। আর এনার্জির যে সার্কিট এটাও বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ দেখেন এটা নিচে 30 টাকা করে। এনার্জি সার্কিট নষ্ট হলে সার্কিট 30 টাকা করে এনে লাগাই দিবেন, 50 টাকা নিয়ে নেবেন। আর এনার্জির টিউব নষ্ট হয়ে লেগে নতুন এনে নেবেন, আনলে ফ্রেশ নতুন হয়ে গেল, পুরাতন সার্কিট দিয়ে দিলাম। এটা এনে আপনার 60 টাকা রাখতে পারেন, 20 টাকা থাকবে, বেশি থাকবে না। আর আপনাদেরকে একটা বিষয় দেখায়, কিন্তু অনেক সময় আছে এই সার্কিটের যেন একটা ক্যাপাসিটর দিয়ে সুইচ দান করা আছে দুই পাশের। এখানে আপনার 2 এবং 3 টার্মিনালটা সুইচ লাইনে ইয়ে করা আছে। এটা নন ফুরালাইট ক্যাপাসিটর দিয়ে সুইচ দান করা আছে। অনেক সময় যখন দেখবেন দুইটা টার্মিনাল দিয়ে একত্রে করলে যখন আপনার এবং মিটারটা ফুল রিডিং নেবে, তাহলে মনে করবেন এই ক্যাপাসিটরটা খারাপ। এই ক্যাপাসিটরটা উঠাইয়া অপর একটা নষ্ট সার্কিট থেকে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিবেন, আপনার এটা ঠিক আছে। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য একটা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন। আর অপরকে শেয়ার করবেন যাতে করে অপরে একজনও শিখতে পারে। আর যারা কাজ করবেন না তারা অযথা ভিডিও দিকে অযথা সময় নষ্ট করবেন না। এই সময়টা আপনারা অন্যান্য কাজ করেন, যারা লেখাপড়া করেন লেখাপড়ার কাছে মন দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ইমরান রিফারিং সেন্টারের পক্ষ থেকে সকল সদস্যকে জানাই স্বাগত। আল্লাহ হাফেজ।